সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা এক বিস্ময়কর ঘটনা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তিনি পারস্যে থাকতেন। পারস্যে তিনি একজন অগ্নি উপাসক ছিলেন, মানে আগুনের পূজা করতেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের পূজা করতেন, আবার সত্য দিন তালাশ করতেন। এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সময় ওনার খ্রিস্টান ধর্মটা পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য পারস্যের থেকে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় গিয়ে তিনি একজন ধর্মযাজকের কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সেই খ্রিস্টান ধর্মযাজকের তত্ত্বাবধানে তিনি থাকতেন। তো খ্রিস্টান ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় হলো, তখন সালমান ফার্সি তাকে বললেন, আপনি তো ইন্তেকাল করবেন, আপনার সময় প্রায় শেষ, তা আপনার ইন্তেকালের পর আমি কার কাছে যেতে পারি? তখন তিনি বলে দিলেন, তুমি ইরাকের মুসলে চলে যাবে। মুসলে একজন ধর্মযাজকের কথা বলে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার থেকে ইরাকের মুসলে আসলেন। ইরাকের মুসলে আসার পরে এই ইরাকের মুসলের ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় চলে আসলো, তখন তিনি সালমান ফার্সিকে বললেন যে তুমি নাসিবিনে চলে যাবে। সালমান ফার্সি সেখান থেকে নাসিবিনে গেলেন আরেকজন ধর্মযাজকের কাছে। সেই ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় আসলো, তখন সালমান ফার্সিকে তিনি যাওয়ার জন্য পরামর্শ দিলেন আম্মুরিয়ায়। সালমান ফার্সি তখন আম্মুরিয়ায় চলে গেলেন। সব খ্রিস্টান ধর্মযাজক আম্মুরিয়ার ধর্মযাজকের যখন ইন্তেকালের সময় আসলো, তখন সালমান ফার্সি তাকে বলতেছেন, আপনার পরে আমি কাকে অনুসরণ করব? তখন আম্মুরিয়ার খ্রিস্টান ধর্মযাজক বলতেছেন, আমি তো এই মুহূর্তে তোমাকে পাঠানোর মতো কোনো জায়গা পাচ্ছি না, তবে আমি আমাদের কিতাব ঘেটে যেটা বুঝি সেটা হলো খুব শীঘ্রই একজন নবী, আখেরে নবী পৃথিবীর বুকে আগমন করবেন। তিনি এমন এলাকায় আগমন করবেন যেখানে থাকবে মরুভূমি আর খেজুর বাগান। সুবহানাল্লাহ, সেখানে কি থাকবে? মরুভূমি আর খেজুর বাগান। তখন সালমান ফার্সি বলেন, আমি তাকে কিভাবে চিনব? আপনি আমাকে কিছু নিদর্শন দেখান, বলেন। তখন সেই খ্রিস্টান যাজক বলে দিলেন যে আখেরে নবীর 3টা নিদর্শন আমি তোমাকে বলে দিচ্ছি। 1, তিনি সৎকার মাল খাবেন না। 2, তিনি হাদিয়ার মাল খাবেন, ভক্ষণ করবেন। 3, তার পিঠে 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত থাকবে। এই 3টা আলামত বলে দিলেন। আর তিনি আসবেন মরুভূমি আর খেজুর বাগান যেখানে আছে সেই জায়গায় তিনি আসবেন। সালমান ফার্সি এই আখেরে নবীকে তালাশ করার জন্য মরুভূমি আর খেজুর বাগান খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক কাফেলার সাথে তিনি রওনা দিলেন। সেই কাফেলা কিছুদূর যাওয়ার পর সালমান ফার্সিকে আর এক কাফেলার কাছে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে দ্বিতীয় যেই কাফেলার কাছে গেলেন, সেই কাফেলা কিছুদূর যাওয়ার পর একজন ইহুদির কাছে বিক্রি করে দিল। সেই ইহুদি সালমান ফার্সিকে নিয়ে আসলো মদিনায়, কুবায়। কোথায়? কুবায়। এই কুবাতে সালমান ফার্সি এই ইহুদির খেজুর বাগানে কাজ করেন। ইহুদির চাকর, ইহুদি তাকে কিনে নিয়ে আসছে। তো সালমান ফার্সি এই ইহুদির খেজুর বাগানে কাজ করা অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আসলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় আসলেন, তখন একদিন সালমান ফার্সি খেজুর বাগানের মাথায় কাজ করতেছেন আর তার মালিক নিচে বসা। এমন সময় একজন লোক
দৌড়ে এসে সালমান ফার্সির মালিককে বলতেছে যে মক্কার থেকে একজন নবী এসেছেন কুবায়, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। যখন সালমান ফার্সির মালিককে ওই লোকটা বলতেছে, এটা খেজুর গাছের মাথার থেকে সালমান ফার্সি শুনে ফেললেন। শুনে তিনি ওইখান থেকে দ্রুত নেমে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতেছো? সালমান ফার্সি এটা জানার খুব আগ্রহ করলেন। এই জানার আগ্রহ দেখানোর কারণে তার মালিক আর ওই ব্যক্তি সালমান ফার্সিকে প্রচণ্ড মারধর করল। মারধর করে কোনো কিছুই বলে নাই, কিন্তু সালমান ফার্সির মাথায় ওটা ঘুরতেছে। রাতের বেলায় সালমান ফার্সি খোঁজ নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। আসার পরে কিছু খাবার দিলেন, দিয়ে বললেন, আপনারা অনেক দূর সফর করে আসছেন, আপনারা ক্লান্ত, আপনাদের জন্য কিছু সৎকার মাল নিয়ে এসেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়ে বললেন, তোমরা খাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন না, সাহাবীরা খেলেন। সালমান ফার্সি মনে মনে বলতেছেন যে আমি প্রথম আলামত পেয়ে গেছি, তিনি সৎকার মাল খাবেন না। দ্বিতীয় দিন আবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খাবার নিয়ে গেলেন। কিনে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলতেছেন, আমি দেখলাম গতকাল আপনি সৎকার মাল খান নাই, এই জন্য আজকে আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, খাও। সাহাবীরাও খেলেন, রসুল সাল্লাল্লাহু নিজেও খেলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু নিজেও খেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতেছেন কি আমি দ্বিতীয় আলামত পেয়ে গেছি। এইবার 3 নম্বর আলামত তিনি খুঁজতেছেন, সেটা হলো কি মহরে নবুয়াত। সেটা তো আর দেখা যায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহরে নবুয়াত উনি দেখার জন্য চেষ্টা করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে আবার মদিনায় চলে আসলেন। সালমান ফার্সি বারবার মদিনায় আসেন আর ঘোরেন কীভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহরে নবুয়াত দেখা যায়। একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে জানাজার লাশ জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই জানাজার কাফেলার সঙ্গে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওই ভিড়ের ভিতরে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন, পিছনে মহরে নবুয়াত কোনোভাবে দেখা যায় কি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। বুঝতে পেরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা হালকা করে একটু সরাই দিলেন। দেওয়ার সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। দেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে জড়িয়ে ধরে মহরে নবুয়াতে চুমু খেলেন। সুবহানাল্লাহ। তিনি দেখলেন যে আমি 3টা আলামত কি পেয়ে গেছি। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তখনও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির খেজুর বাগানে কাজ করে। তো ইহুদির খেজুর বাগানে কাজ করার কারণে উনি সবসময় আসতে পারেন না। আসতে না পারার কারণে ওনার ভিতরে এই ব্যথা সবসময় কাজ করে, যেই কারণে তিনি বদর যুদ্ধে এবং উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের সঙ্গে কথা বললেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দেওয়ার জন্য। ইহুদি তখন শর্ত দিল যে 300টা খেজুর গাছের চারা আপনারা যদি রোপণ করে দেন, এই 300টা খেজুর গাছে যদি খেজুর ধরে তাহলে আমি সালমান ফার্সিকে আজাদ করে দেব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা খেজুর গাছের চারা দাও। সাহাবীরা চারা দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 300টা খেজুর গাছ লাগাই দিলেন। 1 বছরের ভিতরেই 300টা খেজুর গাছে খেজুর ধরল। সুবহানাল্লাহ। এবং ইহুদি সালমান ফার্সিকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই ইসলাম গ্রহণ করার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কোথা থেকে কোথায় সফর করেছেন, চেষ্টার পরে চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেছেন। মদিনায় এখনও পর্যন্ত সেই খেজুর বাগান আছে, এখনও পর্যন্ত সেই খেজুর বাগান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদর যুদ্ধের 1 বছর পরে ঐতিহাসিক যে যুদ্ধটা হয় সেটা হলো উহুদের যুদ্ধ। বদর যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হওয়ার পর
তারা মক্কায় এসে তারা পরিকল্পনা করতে লাগলো যে আমরা বদর যুদ্ধে হারার প্রতিশোধ নেব। এই বদর যুদ্ধে হারার প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আবু সুফিয়ান সিরিয়ার থেকে আসতেছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাহিনী ছিল, অনেক অর্থ সম্পদ ছিল। ওরা সিদ্ধান্ত নিল এই অর্থ সম্পদের মূলধন যাদের কাছে আছে তাদেরটা ফেরত দিয়ে লভ্যাংশ সম্পন্ন আমরা এর পরের যুদ্ধে ব্যবহার করব। এরা 1 বছরের প্রস্তুতি নিয়ে পরের বছর বিশাল বাহিনী 3000 সৈন্যের বিশাল বাহিনী ওরা একত্রিত করলো। টার্গেট হলো মদিনা আক্রমণ করবে। মদিনা আক্রমণ করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান, তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই তখন এই আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে কাফেররা মদিনা আক্রমণ করার জন্য রওনা হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই সংবাদ আসলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে বের হয়েছিলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। উহুদের ময়দানে আসার পরে যখন মুসলমানরা দেখলো যে কাফেরদের সংখ্যা অনেক, তাদের অস্ত্রশস্ত্র অনেক, তখন আব্দুল্লাহ ইবনে উবাই সবথেকে বড় যে মুনাফিক, এই মুনাফিক কিছু মুসলমানকে নব মুসলমানকে কুপরামর্শ দিল যে আমরা এত বিশাল বাহিনীর বিরুদ্ধে পারবো না, আমরা মারা যাব ইত্যাদি ইত্যাদি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের 1000 সৈন্য থেকে 300 জনকে বাগায় নিয়ে গেল। 300 জনকে বাগায় নিয়ে গেলে থাকলো কত? 700। এই 700 নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলা করেছিলেন। উহুদের ময়দানে 2টা পাহাড়, একটা পাহাড় হলো অনেক বড় এবং দীর্ঘ, যেটা হলো জাবালে উহুদ। জাবালে উহুদ কেন বলা হয়? কারণ মক্কা মদিনার পাহাড়গুলো সব স্বতন্ত্র আলাদা আলাদা পাহাড়, কিন্তু উহুদ পাহাড় হলো অনেকগুলো পাহাড় একসাথে মিলে আছে, তার মানে অনেকগুলো পাহাড়কে একসাথে একটা পাহাড়ই মনে হয়, এই জন্য এটাকে বলা হয় উহুদ। তো উহুদের প্রান্তরে যেই জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ঘাঁটি গেড়েছিলেন, তার ডাইন পাশে ছিল বিশাল পাহাড় জাবালে উহুদ, আর বাম পাশে ছিল জাবালে আইনাইন। এই পাহাড়ের আর একটা নাম হলো জাবালে রুমাত। এই পাহাড়টা বেশি বড় না, ছোট্ট পাহাড়। এই 2 পাহাড়ের মাঝখানে যেইখানে বর্তমানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন তাদের কবর আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে ঘাঁটি করলেন, ডাইন পাশে উহুদ পাহাড় আর বাম পাশে জাবালে আইনাইন, আর সামনে কাফের বাহিনী। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমরা যখন সম্মুখভাবে যুদ্ধ করব, তখন এই জাবালে আইনাইনের পিছন দিক থেকে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে তখন সেটা আমাদের জন্য ঠেকানো খুব কঠিন হয়ে যাবে। তো পিছন দিক থেকে যাতে কেউ অ্যাটাক করতে না পারে, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে জাবালে আইনাইন পাহাড়ের উপরে অবস্থান করতে বললেন যে তোমরা এইখান থেকে আমরা যুদ্ধে জিতি হারি কোনো অবস্থাতে তোমরা এই জায়গা থেকে সরবে না। 50 জনকে এই জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখলেন। এরপরে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা কত? 700 জন, 50 জন জাবালে আইনাইনে, 650 জন ফিল্ডে, কাফেররা 3000। আল্লাহর রহমতে কাফেররা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। তখন এই জাবালে আইনাইন পাহাড়ের উপরে যারা ছিল তাদের ভিতরে অনেকেই বলতে লাগলো আমরা তো জিতে গেছি। এই জিতে যাওয়ার পর এই জাবালে আইনাইন থেকে তারা গনিমতের মাল কোড়ানোর জন্য নেমে আসলো। অধিকাংশ রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায় 40 জনের মতো নেমে আসলো, 10 জনের মতো ছিল, মানে অধিকাংশ সবাই গনিমতের মাল কোড়ানোর জন্য নেমে আসলো। নেমে আসার পরে মুসলমানদের যুদ্ধ তখন অনুকূলে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু উহুদ যুদ্ধের সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফেরদের পক্ষ ছিলেন। খালিদ বিন ওয়ালিদ
ছিল দুর্দান্ত বীর, তিনি ছিলেন দুর্দান্ত বীর। তিনি দেখে উনি সামনের থেকে ঘুরে বিশাল একটা বাহিনী নিয়ে তিনি ওই জাবালে আইনাইত ওভার হয়ে আসে পিছন দিক থেকে অ্যাটাক করলেন। পিছন দিক থেকে অ্যাটাক করলে খালিদ বিন ওয়ালিদের যে ক্ষিপ্র গতি আর ওনার যে বাহিনী, তার সঙ্গে এই 10 জন ঠেকাইতে পারে না। পিছন দিক থেকে যখন অ্যাটাক করলেন তখন সাহাবীরা ছিন্ন বিচ্ছিন্ন ছত্রভঙ্গ হয়ে গেলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা হারি আর জিতি কোনো অবস্থাতেই কি নামবে না। কিন্তু সাহাবীরা মনে করলেন আমরা তো জিতে গেছি, আর সমস্যা হবে না, এইটা মনে করে নেমে এসেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটা ছিল ভুল। যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন তখন তুমুল যুদ্ধ হতে লাগলো, সাহাবীরা অনেকে ইন্তেকাল করতে লাগলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিড়ে কলিজা বের করে চাবিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পর্যায়ে 7 জনের মতো সাহাবী ঘিরে ধরলেন। কাফেরদের তীরের আঘাতে 7 জন শহীদ হয়ে গেলেন। তারপর আরও 5 জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন। এই 5 জনও শহীদ হয়ে গেলেন। একজন কাফের পাথর ছুঁড়ে মারল, এই পাথরের আঘাতে উহুদের প্রান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে পড়ে গেল। এরপরে তুমুলভাবে আঘাত আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আঘাত আসতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় 2 পাশে 2টা লোহার দণ্ড ঢুকে গেল। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে দৌড়ে আসলেন। দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে কড়া বের করেছিলেন। লোহার কড়া ঢুকে গিয়েছিল। এটা বের করার পরে ঝরঝর করে রক্ত ঝরতেছিল। এটা দেখে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে যে রক্ত পড়তেছিল এই সব রক্তগুলো চুষে খেয়ে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি করলে, তুমি এটা কেন করলে? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি চাই না যে আজকে উহুদের ময়দানে আপনার শরীরের রক্ত মাটিতে পড়ুক, তাই আপনার শরীরের রক্ত আমি খেয়ে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার দেহের রক্ত যেই শরীরের ভিতরে ঢুকেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তুমুল বেগে তীর আসতে লাগলো, তুমুল বেগে তীর আসতে লাগলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি জড়িয়ে ধরে ঢাল হয়ে গেলেন। ওই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠতেছেন আর তীর আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উকি দিয়ে দেখতে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন আল্লাহর হাবিব আপনি উকি দিয়ে দেখবেন না, ব্যাপকভাবে তীর আসতেছে, কোনো তীর আপনার গায়ে আঘাত লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাহাড় বেয়ে উঠতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার পিছনে তীর লাগতেছে, আল্লাহ আমাকে ততটুক সময় পর্যন্ত হায়াত দাও আমি যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের থেকে মুক্ত করে নিরাপদ জায়গায় নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু দূর ওঠার পর উহুদ পাহাড় ফেটে গেল। আল্লাহু আকবার। উহুদ পাহাড় ফেটে 2 ভাগ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার ভিতরে ঢুকে গেলেন। এখনো পর্যন্ত সেই ফাটল চিহ্ন আছে। আল্লাহু আকবার। আমির হামজা সহ এই যে সাহাবীদের কবরের পিছন সাইডে, সাহাবীদের কবর আর উহুদ পাহাড়ের পিছন সাইডে গেলে ওই জায়গায় এখনো পর্যন্ত সেই ফাটল দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় নিজে ফেটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন এই উহুদ পাহাড় হলো এমন একটা পাহাড় যেই পাহাড় আমি রসুলকে ভালোবাসি আর আমি রসুল সেই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন। উহুদ পাহাড়ের উপরে উঠলে উহুদ পাহাড় এরকম নড়তেছে।
আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন যে এত বড় পাহাড় নড়ে কেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর ওমরকে বললেন যে আমরা তিনজন উহুদ পাহাড়ের উপরে ওঠার কারণে উহুদ পাহাড় আনন্দে নাচতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এই খবর ছড়ায় পড়ার পর যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবী যুদ্ধ করতেছিলেন তারাও সব হতাশ হয়ে গেলেন। কাফেররা এই গুজবটা ছড়িয়ে দিল। মদিনার থেকে একজন মহিলা, উম্মে কায়েস নামে একজন মহিলা, এই সংবাদ শুনে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। পথে মানুষের সাথে দেখা হচ্ছে আর বলতেছে, আমাকে বলো রসুলের খবর কি। একজন সংবাদ দিল উহুদের প্রান্তরে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আমি তো স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমাকে সংবাদ দাও আল্লাহর রসুল কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলতেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আমি স্বামীর কথা জিজ্ঞেস করছি না, আমি আমার সন্তানের কথা জিজ্ঞেস করছি না, আমাকে বলো আল্লাহর রসুল কেমন আছে। তার মানে তারা স্বামীর থেকে সন্তানের থেকে বেশি প্রাধান্য দিতেন, ভালোবাসতেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করার জন্য তিনি পানির কিনারে দাঁড়িয়েছেন। এমন সময় ওনার কানে সংবাদ এসেছে যে আল্লাহর রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওই অবস্থায় তিনি উহুদের ময়দানে দৌড় দিয়েছেন, গোসল করতে পারেন নাই। ওই অবস্থায় তিনি উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলমানদের শহীদদের লাশ যখন এক জায়গায় করতেছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের প্রান্তরে। তখন একজন মহিলা দৌড়ে আসলো। আসার পরে আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব, ইসলামের নিয়ম হলো যারা ইসলামের আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের গোসল করানো হয় না, ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। এই রক্ত মাখা অবস্থায় তারা আখেরাতে উঠবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই কোনো গোসল ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিবেন। একজন মহিলা দৌড়ে এসে বলতেছে, আল্লাহর হাবিব, সব সাহাবীর লাশ আপনি বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামী হানজালা, তার তো গোসল ফরজ ছিল। আপনার ইন্তেকালের কথা শুনে সে আপনার ভালোবাসায় মায়ায় দৌড়ে এসেছে, জীবন দিয়েছে। আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে কবর দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, আল্লাহর হাবিব, যেই হানজালা আপনার ভালোবাসায় ফরজ গোসল ভুলে উহুদের ময়দানে এসে জীবন দিয়ে দিয়েছে, সেই হানজালার লাশ পৃথিবীর কোনো পানি দ্বারা গোসল হতে পারে না। হানজালার লাশ ফেরেশতারা তুলে নিয়ে আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর একটা উপাধি হলো গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর থেকে কাপড় তুলে দেখেন, তখনও হানজালার মাথার থেকে দাড়ির থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উহুদ যুদ্ধের পর এরপর আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটে, সেটা হলো রাজির ঘটনা। আজাল এবং কারা নামে দুটা গোত্রের থেকে কিছু মানুষ আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে বলতেছে, আল্লাহর হাবিব, আমাদের গোত্রের কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, আপনি আপনার কিছু সাহাবীদেরকে আমাদের সাথে দিন, যারা আমাদের এখানে এসে আমাদেরকে দিন শিক্ষা দেবে। এরা মূলত একটা ষড়যন্ত্র নিয়ে এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 10 জনের একটা কাফেলা পাঠিয়েছিলেন। কয়জন? 10 জন। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে 10 জনের একটা কাফেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠিয়েছিলেন। তারা যখন রাজি নামক জায়গায় আসলো, এই রাজি নামক জায়গায় ওরা আগের থেকে 100 জন তীরন্দাজ সহ মোট 200 জন মানুষ রেডি করে রেখেছিল। সাহাবীদের এই 10 জনের কাফেলা সহ রাজি নামক জায়গায় যখন তারা আসলো, তখন এই প্রায় 200 জন তারা এই 10 জন সাহাবীকে হত্যা করার জন্য
তাদেরকে ঘিরে ফেলল। তখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জন সাহাবীকে নিয়ে ছোট্ট একটা টিলার উপরে উঠেছিলেন। এই টিলার উপরে ওঠা অবস্থায় তাদের সঙ্গে সাহাবীদের সঙ্গে কাফেরদের তখন তীর ধনুক মারামারি হলো। 7 জন সেখানে শাহাদাত বরণ করেছিলেন। 2 জনকে তারা অ্যারেস্ট করেছিল, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 2 জনকে তারা অ্যারেস্ট করে তারা মক্কায় নিয়ে এসেছিল। আর আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টিলার উপরে থাকার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? 2টা দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। 1, আল্লাহ, আমরা এখানে বিপদে পড়েছি, আমাদের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, আল্লাহ তুমি সংবাদটা তোমার হাবিবের কানে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সংবাদ জানাই দিলেন। দ্বিতীয় দোয়া করেছিলেন, আল্লাহ আমি এখানে শহীদ হয়ে যাব, কিন্তু তোমার দরবারে ফরিয়াদ আমার মৃত্যুর পরেও কোনো কাফের মুশরিক যেন আমার লাশ স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিতীয় দোয়াও কবুল করেছিলেন। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর মুনাফিকরা যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন স্পর্শ করতে আসলো কাফেররা, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে ভীমরুল পাঠিয়েছিলেন। এই ঝাঁকে ঝাঁকে ভীমরুল এসে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের লাশকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার কারণে কোনো কাফের মুশরিক আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে পারে নাই। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর যখন লাশ দিতে পারে নাই, তখন ওরা চিন্তা করলো সন্ধ্যার সময় যখন অন্ধকার হবে তখন ভীমরুলগুলো চলে যাবে, তখন এসে আমরা লাশ নিয়ে যাব। ঠিক সন্ধ্যার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বন্যা দিলেন। এই বন্যায় আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ভেসে কোথায় চলে গেল কোনো কাফের মুশরিক কোনোদিন খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাকি 2 জনকে ওরা মক্কায় ধরে নিয়ে এসেছিল। এক, জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদর প্রান্তরে জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে খলফকে হত্যা করেছিলেন। এই জন্য ওরা উমাই ইবনে খলফের সন্তানদের কাছে জায়েদ ইবনে দাসিনাকে বিক্রি করে দিল। আর হারেস ইবনে আমেরকে হত্যা ছিলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারেস ইবনে আমেরের সন্তানদের কাছে বিক্রি করে দিল। এরপরে মক্কায় নিয়ে আসার পরে জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা নিয়ে আসলো তানঈমে, যেখানে এখন মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশার এখানে জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে শর্ত দেওয়া হলো, তোমাকে এখন আমরা হত্যা করব, তবে তুমি বাঁচতে পারো। শর্ত হলো এখান থেকে গিয়ে মুহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বোকা, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা তো দূরের কথা, আমার জীবনের আমার শরীরের 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা কাঁটার আঘাতও লাগতে দেব না। তার মানে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওরা জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা অনেক দিন বন্দি করে রেখেছিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল, ওরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিত না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দি ঘরের ভিতরে আসমান থেকে আঙ্গুর নাজিল করতেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের ফল নাজিল করতেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বন্দি অবস্থায় আসমানি খাবার খেতেন। এরপরে ওরা সিদ্ধান্ত নিল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবেন। এরপরে ওরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ালো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর আগে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ওরা দিয়েছিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ করলেন, একটু দ্রুতই শেষ করলেন।
করার পরে বললেন, আমি দ্রুত নামাজ পড়লাম এই কারণে তোমরা ভাবতে পারো যে আমি শহীদ হওয়ার ভয়ে সালাতে দেরি করতেছি। আমরা মুসলমানরা শাহাদাতকে অনেক বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শুলে চড়ালো। ওদের একটা সিস্টেম ছিল, তখন ওরা কোনো মুসলমানকে শুলে চড়ালে 40 দিন পর্যন্ত শুলের উপরে ওরা রেখে দিত। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন রেখে দিয়ে একটা বাহিনী দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে দুইটা ঘোড়া দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও খুবাইবের লাশ নিয়ে আসো। দুইজন সাহাবী আসলেন। প্রায় 40 দিন হয়ে গেছে, আল্লাহর রহমতে লাশ পচে নাই, ওই অবস্থায় শুলের উপরে। দুইজন সাহাবী খুঁজতেছেন কিভাবে লাশ এইখান থেকে নামায় নিয়ে যায়। শত্রুরা পাহারা দিচ্ছে। এরপরে গভীর রাত্রে শত্রুদের যখন একটু ঘুমের ঝিমটি আসলো, তখন দুইজন সাহাবী লাশ নামিয়ে ওইখান থেকে রওনা দিলেন। কিছু দূর আসার পরে শত্রুরা টের পেয়ে গেল। টের পাওয়ার পরে ওরা পিছন দিক থেকে আরও বেগে গোড়া হাঁকায় আসলো। আসার পরে কাছাকাছি যখন চলে আসেন, তখন মিকদাদ এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমরা তাদের কাছে ধরা খেয়ে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাশ নিয়ে যেতে বলেছেন। তখন ওরা লাশ মাটিতে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আল্লাহ তুমি কাফেরদের থেকে হেফাজত করো। আল্লাহর নির্দেশে মাটি 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। মাটি 2 ভাগ হয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে মাটি গিলে ফেললো। আবার মাটির সাথে সাথে জায়গায় সমান হয়ে গেল। এই একজন সাহাবী যার লাশ মাটি গিলে খেয়ে জায়গা সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং দুইজন সাহাবী মদিনায় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন। এই রাজির ঘটনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজির গোত্রের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করেছিলেন। ইহুদিদের 3টা গোত্র ছিল। ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির আর হলো বনু কুরাইজা। তার ভিতরে একটা গোত্র হলো বনু নাজির। এই বনু নাজির গোত্রের থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রস্তাব দেওয়া হলো যে আপনি 50 জন আপনার আলেম নিয়ে আসেন, আর আমাদের ইহুদিদের 50 জন আলেম, তারা একত্রিত হয়ে বসে মুবাহাসা করবে। যদি আমরা হেরে যাই, আপনি যদি আপনার দ্বীনকে যদি সত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। মূলত তাদের উদ্দেশ্যটা মুবাহাসা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে ওরা ষড়যন্ত্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে নিয়ে আসলেন। তারপরে ওরা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি 50 জন থাকে, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারবো না। এই জন্য ওরা প্রস্তাব দিল 50 জন হলে একজন আরেকজনের কথা আমরা শুনতে পারবো না, গন্ডগোল হবে। 3 জন আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে নিয়ে আসলেন। ওরা 3 জনকে পাঠালো। 3 জনের ভিতরে ওরা যে 3 জনকে পাঠালো, এই 3 জনের কাছে ওরা গোপনে ছুরি দিয়ে দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় মদিনায় ফিরে চলে আসলেন। মদিনায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে চলে আসলেন, বনু কুরাইজা তখন বুঝতে পারল নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সাহাবীদেরকে ঘটনা খুলে বললেন। খুলে বলে রাসূল ইসলাম কাফেলা নিয়ে এইবার বনু নজিরকে অ্যাটাক করলেন। করে বনু নজির দুর্গের দরজা আটকাই দিয়ে তার ভিতরে বন্দী অবস্থায় থাকলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘিরে রেখেছিলেন 15 দিন। কয়দিন? 15 দিন। 15 দিন ওরা দুর্গের ভিতরে অবরোধ অবস্থায় ছিল। এই অবরোধ অবস্থায় থাকার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর পরামর্শে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বশেষ তাদের যে চুক্তি হলো, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত হলো এইখানে তোমরা থাকতে পারবে না, তোমরা এখান থেকে সব কিছু গোটাই নিয়ে খাইবারের পিছনে চলে যাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু নজিরকে মদিনার থেকে উৎখাত করেছিলেন। এই ওরা খাইবারে চলে গেল। খাইবারে চলে যাওয়ার পর
ওইখান থেকে ওরা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আক্রমণ করা যায়। তখন খাইবারে গিয়ে ওরা বিভিন্ন গোত্রের মানুষদেরকে একত্রিত করতে লাগলো। তার ভিতরে বনু কোরাইজা, ইহুদিদের আর একটা গোত্র, বনু কোরাইজার সঙ্গে যোগাযোগ করলো, মক্কার কাফের মুশরিকের সঙ্গে যোগাযোগ করলো, গাতফান গোত্রের সঙ্গে যোগাযোগ করলো, অনেকগুলো গোত্রের সঙ্গে যোগাযোগ করে ওরা 10,000 সৈন্য জোগাড় করলো। কত? 10,000। এই 10,000 সৈন্য একত্রে মদিনা আক্রমণ করতে চাইল। এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় আহজাবের যুদ্ধ। আহজাব মানে হলো অনেকগুলো দল, কাফেররা তখন অনেকগুলো দল একত্রিত হয়েছিল। এই যুদ্ধের আর একটা নাম হলো খন্দকের যুদ্ধ, যেহেতু এই যুদ্ধে খাল খনন করা হয়েছিল। তখন এই 10,000 সৈন্যের মোকাবেলা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবী হলো 3,000। কিভাবে তাদের মোকাবেলা করবেন? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সির ঘটনা বর্ণনা করছি না, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই সালমান ফার্সি তিনি যখন পারস্যে থাকতেন তখন তিনি দেখেছেন যুদ্ধের সময় ওনারা পরীক্ষা খনন করতেন, খাল খনন করতেন যুদ্ধের কৌশল হিসেবে। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের মদিনার অধিকাংশ সাইড উহুদ পাহাড় দিয়ে ঘেরা, আর একটা সাইড খেজুর বাগান দিয়ে ঘেরা, একটা সাইড আছে যেই সাইড দিয়ে ওরা আক্রমণ করতে পারে, এই সাইডে আমরা খাল খনন করব যাতে ওরা খাল পাড়ি দিয়ে এসে সহজে আমাদেরকে অ্যাটাক করতে না পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে 5,000 হাত খাল খনন করেছিলেন। এখন সে খাল নেই, এখন সব রোড হয়ে গেছে। তা খাল খনন করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি 10 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন 40 হাত করে খাল খনন করার জন্য। সাহাবীরা খাল খনন করেছিলেন, 9 থেকে 10 হাত চওড়া, 8 থেকে 10 হাত গভীর, বিশাল খাল তৈরি করেছিলেন। এই খাল তৈরি করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটি কেটেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে সাহাবীরা খাল খনন করতেন। একবার বিশাল একটা পাথর কয়েকজন সাহাবী আঘাত করতেছেন, কোনো অবস্থায় ভাঙতে পারতেছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কোরাল নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আঘাত করার সাথে সাথে বিশাল পাথর একেবারে বালুর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবার নেই, ক্ষুধার্ত সাহাবীরা জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে গিয়ে বললেন, দ্রুত খাবার রেডি করো। স্ত্রীর কাছে 100 পরিমাণ আটা ছিল। 100 মানে হলো 3 কেজি 300 গ্রাম, মানে 3 কেজি আটা, এবং ছোট্ট একটা ছাগল জবাই করলেন। স্ত্রী এই 3 কেজি আটা দিয়ে রুটি তৈরি করলেন, ছোট্ট একটা ছাগল জবাই করলেন। করে স্বামীকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে কানে গিয়ে বলবে যাতে অল্প মানুষ নিয়ে আসে, যেন আমাদের খাবার তো কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে যখন বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে খাল খননের কাজে নিয়োজিত ছিলেন 1000 সাহাবী। 1000 সাহাবীকে বললেন, আমার সাথে আসো। 1000 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বললেন, এই রুটি ঢাকনা দিয়ে ঢেকে রাখো আর গোশও ঢেকে রাখো। বিসমিল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বন্টন করতে লাগলেন। সুবহানাল্লাহ। 1000 সাহাবী পেট পুরে 1000 সাহাবী খাবার ভক্ষণ করলেন, তারপরেও খাবার ততটুকুই ছিল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খন্দক যুদ্ধের জন্য ছোট্ট ছোট্ট তাঁবু নির্মাণ করেছিলেন, 7টা তাঁবু। এখনও পর্যন্ত 7টা তাঁবু আছে। যে তাঁবুর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অবস্থান করেছিলেন, সেই তাঁবু এখনও পর্যন্ত আছে। কয়েকটা তাঁবু এখন একত্রিত করে করে ছোট্ট ছোট্ট মসজিদ বানায় রাখা হয়েছে। এইখানে ওরা আসলো খালের ওই পারে 10,000, আর এই পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে তীর ধনুক মারামারি হতো। এরকম 15 দিন চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঝড় দিলেন। সেই ঝড়ে কাফেররা লণ্ডভণ্ড হয়ে গেল, ওদের যে খাবার তাবু মাবু সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এমন ঝড় দিলেন যে ঝড়ে আহজাবের যুদ্ধে কোনো কাফের ওখানে টিকতে পারলো না। সব ফেলে রেখে, তাদের জিনিসপত্র মাল গবাদি পশু পাখি ফেলে রেখে দৌড়ে পালায় চলে আসলো।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখানে বিজয় দিয়েছিলেন। এই খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ কাজা করেছিলেন, আর একদিন জোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই যুদ্ধের ময়দানে। তখন এই যুদ্ধের ময়দানে যেভাবে নামাজ পড়তে হয় এই আয়াতগুলো তখনও নাজিল হয় নাই। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলো কাজা করেছিলেন। এই খন্দক যুদ্ধের থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক খুলে গোসল করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, আল্লাহর হাবিব আপনি পোশাক খুলে ফেলেছেন, যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে বনি কুরাইজা, এই ইহুদিদের আর একটা গোত্র, বনি কুরাইজা তারা আপনার সঙ্গে শর্ত ভঙ্গন করে খন্দকের যুদ্ধে সরাসরি তারা অংশগ্রহণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে এখন এই মুহূর্তে বনি কুরাইজার বিরুদ্ধে অভিযান চালাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। ওই অবস্থায় সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন, নিয়ে বনি কুরাইজাকে ঘিরে ফেললেন 25 দিন। কয়দিন? 25 দিন। তাদের তাঁবুর ভিতরে, তাদের যে দুর্গ ছিল এই দুর্গের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কুরাইজাকে 25 দিন আটকায় রেখেছিলেন। 25 দিনের পর তারপরে ওরা শেষ পর্যন্ত একটা শর্তে ওরা দুর্গের থেকে বের হতে রাজি হলো। সেটা হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিচারক মানতে রাজি হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার দিবেন সেই বিচার ওরাও মেনে নিতে রাজি হলো, মুসলমানরাও মেনে নিতে রাজি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচারের জন্য এসেছিলেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, উঠের পিঠ থেকে নামতে পারতেছিলেন না। সাহাবীরাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা উঠে যাও, সাদকে তোমরা অভ্যর্থনা দিয়ে তোমরা নামিয়ে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বনু কুরাইজা ইহুদি এই গোত্রের বিরুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করেছিলেন সেই বিচার হলো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এদের যত পুরুষ আছে সব পুরুষকে হত্যা করতে হবে, আর যত নারী আর শিশু আছে তাদেরকে মুসলমানদের তত্ত্বাবধানে রাখতে হবে, আর এদের যে সম্পদ আছে সম্পদ গনিমতের মাল হিসেবে সাহাবীদের সামনে বন্টন করতে হবে, আর যত পুরুষ আছে সব পুরুষকে কী করতে হবে? হত্যা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তুমি আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহর পছন্দ মতো বিচার করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মদিনায় ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু নজির যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে পাঠিয়েছিলেন, বনু কাইনুকা বদর যুদ্ধের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনার থেকে উৎখাত করে খাইবারে পাঠিয়েছিলেন। আর 3 নম্বর গোত্র বনু কুরাইজা, এই বনু কুরাইজার পুরুষদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে হত্যা করেছিলেন। তারপরে খাইবারে যেই 2টা গোত্র ছিল এই 2টা গোত্রকে পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযান চালিয়ে খাইবার থেকে সিরিয়ায় পাঠিয়েছিলেন। তার মানে হলো ইহুদিরা আজীবন মুসলমানদের শত্রু, যতদিন মদিনায় ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ইহুদি মুক্ত করেছিলেন, একজন ইহুদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকতে দেন নাই, খাইবারেও থাকতে দেন নাই। সুতরাং এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে থাকবে, রাসূলের যুগেও ছিল। এই জন্য ইহুদিদের সঙ্গে ইসলামের মুসলমানের কোনো আপোষ নেই।